আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব। ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 65। পেজ নাম্বার 65 এখানে আছে দেখো, ইউনিট 32। ইউনিট মানে অধ্যায়, 32 মানে 32, অধ্যায় 32। এখানে আছে দেখো লেসনস 3-4। লেসনস মানে পাঠসমূহ, 3-4 মানে 3 থেকে 4 পর্যন্ত। পাঠ 3 থেকে 4 পর্যন্ত। এখানে আছে দেখো ডেজ অফ দ্য উইক। এই অধ্যায়ের নাম হচ্ছে ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনসমূহ বা সপ্তাহের দিনগুলো। এখানে এত বলতেছে লুক অ্যাট দ্য ক্যালেন্ডার। লুক মানে দেখো বা তাকাও, অ্যাট মানে দিকে, দ্য ক্যালেন্ডার। ক্যালেন্ডার মানে হচ্ছে বর্ষপঞ্জিকা। লুক অ্যাট দ্য ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটির দিকে তাকাও। রিড পড়ো। প্রথমে ক্যালেন্ডারটির দিকে তাকাতে বলেছে, এরপর পড়তে বলেছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি ক্যালেন্ডার 2025, 2025 সালের ক্যালেন্ডার এটা। এখানে আছে দেখো সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখানে 1 তারিখ শুরু হয়েছে স্যাটারডে, দেখো এখানে 1 তারিখ লেখা আছে। এরপর 2 তারিখ হচ্ছে সানডে। এভাবে আস্তে আস্তে 28 তারিখ অর্থাৎ 28। কোন দিনই শেষ হয়েছে? ফ্রাইডে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। প্রথমে এই ক্যালেন্ডারটির আলোকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব। এখানে বিতে আছে দেখো পেয়ার ওয়ার্ক, জোড়া জোড়া কাজ। আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রথম আছে দেখো হোয়াট মান্থ ইজ ইট। হোয়াট মানে কি? মান্থ মানে মাস, ইজ মানে হয়, ইট মানে এটি বা এটা। হোয়াট মান্থ ইজ ইট, এটা কোন মাস? আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। আমরা এর উত্তর লিখতে পারি দিস ইজ দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, এটি ফেব্রুয়ারি মাস। এরপর এখানে 2 নম্বর আছে দেখো হোয়াট ডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য মান্থ। হোয়াট মানে কি? ডে মানে দিন, ইজ মানে হয়, দ্য ফার্স্ট মানে প্রথম, অফ মানে দ্য, মান্থ মানে মাস। হোয়াট ডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য মান্থ, মাসটির প্রথম দিন কি বার? এর উত্তর হবে দ্য ফার্স্ট অফ দ্য মান্থ ইজ স্যাটারডে, প্রথম দিন হচ্ছে স্যাটারডে। আমরা লিখতে পারি কি দ্য ফার্স্ট অফ দ্য মান্থ ইজ স্যাটারডে, মাসটির প্রথম দিন শনিবার। এরপর এখানে আছে দেখো 3 নম্বর এখানে আছে হোয়াট ডে ইজ দ্য 10 অফ দ্য মান্থ। হোয়াট মানে কি? ডে মানে দিন, ইজ মানে হয়, দ্য 10 মানে হচ্ছে দশম বা 10 তারিখ, অফ মানে দ্য, মান্থ মানে হচ্ছে মাস। এখানে বলতেছে হোয়াট ডে ইজ দ্য 10th অফ দ্য মান্থ, মাসটির 10 তারিখ কী বার? এর উত্তর হবে দ্য 10th অফ দ্য মান্থ ইজ মানডে, মাসটির 10 তারিখ সোমবার। অর্থাৎ মাসটির 10 তারিখ হলো সোমবার। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো সোমবার, মাসটির 10 তারিখ হচ্ছে সোমবার। এরপর এখানে আছে দেখো 4 নম্বরে হোয়াট ইজ দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ। হোয়াট মানে কি? ইজ মানে হয়, দ্য লাস্ট মানে শেষ, ডে মানে দিন বা বার, অফ মানে দ্য, মান্থ মানে হচ্ছে মাস। হোয়াট ইজ দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ, মাসটির শেষ দিন কী বার? অর্থাৎ মাসটির শেষ দিন কী বার এটা জিজ্ঞেস করতেছে। এর উত্তর হবে দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ ইজ ফ্রাইডে, মাসটির শেষ দিন হলো শুক্রবার। এরপর এখানে 5 নম্বর বলতেছে দেখো ইজ ইট এ লিপ ইয়ার। ইজ মানে হয়, ইট মানে ইহা বা এটি, মানে একটি, লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ। ইজ ইট এ লিপ ইয়ার, এটি কি একটি অধিবর্ষ? তখন এর উত্তর আমরা লিখতে পারি ইয়েস, হ্যাঁ, ইট ইজ এ লিপ ইয়ার, এটি হলো অধিবর্ষ, এটি হচ্ছে একটি অধিবর্ষ। কারণ এখানে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে অধিবর্ষ মাস। ফেব্রুয়ারি মাস অধিবর্ষ হলে ওই মাসটি 250 মাস হয়, এটা আমরা জানি। এরপর এখানে 6 নম্বর বলছে হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ। হাউ মেনি মানে কতগুলো, উইকেন্ডস মানে হচ্ছে ছুটির দিন বা সাপ্তাহিক ছুটির দিন, আর মানে হয় দেয়ার মানে সেখানে, ইন দ্য মান্থ মানে হচ্ছে মাসটিতে। এখানে বলতেছে হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ, মাসটিতে সাপ্তাহিক কতগুলো ছুটির দিন আছে? এর উত্তর হবে দেয়ার আর 4 উইকেন্ডস ইন দ্য মান্থ, মাসটিতে সাপ্তাহিক 4টি ছুটির দিন আছে। এখানে সিতে বলছে গ্রুপ ওয়ার্ক, দলগতভাবে কাজ। ফাইন্ড এ ক্যালেন্ডার, একটি ক্যালেন্ডার খুঁজো, একটি পত্রপঞ্জিকা খুঁজো। এরপর এখানে বলছে কাউন্ট দ্য নাম্বার, নাম্বারগুলো গণনা করো, অফ ডেজ ইন ইচ মান্থ, প্রত্যেক মাসের দিনের। কাউন্ট দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ মান্থ, মাসটির প্রত্যেক দিনের সংখ্যাগুলো গণনা করো। তাহলে সেক্ষেত্রে তোমরা এটি ভালো করে দেখে নিবা।